সংযুক্ত আরব আমিরাতে ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন আইরিনার ১৬তম অধিবেশনে অংশ নিয়েছে বাংলাদেশ। সরকারের পক্ষ থেকে স্থায়ী সদস্য হিসেবে অংশ নিয়ে প্রচলিত জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের গুরুত্ব তুলে ধরেন রাষ্ট্রদূত তারেক আহমেদ। ২০৩০ সালের মধ্যে ২০% ও ২০৪০ সালের মধ্যে ৩০% নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ তৈরিতে বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। সেক্ষেত্রে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার প্রয়োজন হবে বলেও জানান রাষ্ট্রদূত। আমরা রিনিউয়েবল এনার্জি এজেন্সিতে গত বছর যে কমিটমেন্ট দিয়েছিলাম বা এর আগের বছরগুলোতে যে কমিটমেন্টগুলো দিয়েছিলাম সেগুলো আমরা কতটুকু ইমপ্লিমেন্ট করতে পেরেছি এবং আমাদের কী কী বিষয়ে আমাদের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং এইসব ব্যাপারে আমরা পৃথিবীর বিভিন্ন দেশের যেসব এক্সপিরিয়েন্স আছে সেগুলো আমরা একে অপরের সঙ্গে শেয়ার করেছি। আবুধাবিতে ১০ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত এই অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলীরেজাও অংশ নেন। আইরিনার কার্যক্রম দেশের বিদ্যুৎ খাতের সাথে সামঞ্জস্যপূর্ণ উল্লেখ করে আমিরাত থেকে এই খাতে বড় বিনিয়োগের আশা করেন তিনি। ব্যাপক কার্যক্রম আমরা হাতে নিয়েছি এবং আমরা আন্তর্জাতিক যে সমস্ত পার্টনার আইরিনার মতো রয়েছে তাদের সাথে আমরা কোলাবোরেশন করছি, তাদের সহযোগিতা নিয়ে বিদ্যুৎ সেক্টরে রিনিউয়েবল এনার্জির অংশটা আরও কীভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। এর আগে অনুষ্ঠান চলাকালীন সময়ে বাংলাদেশের প্রতিনিধিরা একাধিক দ্বিপাক্ষিক সভায় অংশগ্রহণ করে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক নানাবিধ আলোচনা করেন। বাংলাদেশ আন্তর্জাতিক এই সংস্থার ১০০তম সদস্য হিসেবে ২০০৯ সাল থেকে যাত্রা শুরু করে। কামরুল হাসান জনি, এখন।